আসসালামু আলাইকুম। মাথায় খুশকির যে সমস্যা, যেটা শীতকালে আসলে প্রচন্ড প্রকট আকার ধারণ করতে পারে, এই খুশকি সমস্যায় প্রচুর পরিমাণে আপনাদের মেসেজ আসে। হ্যাঁ, তো আমি এর আগেও খুশকি নিয়ে 2টা ভিডিও করেছি, পেজে আছে এগুলা। আবার আর একটা করছি, বারবার একই রকমের কথা। সেটা হচ্ছে যে খুশকি সমস্যা থেকে মুক্তির প্রধান উপায় হচ্ছে মেডিকেটেড শ্যাম্পু। তো মেডিকেটেড শ্যাম্পুটা ব্যবহারের নিয়মটা মেইনলি ফলো করতে হবে। আপনার মাথায় যখন খুশকি থাকবে, অল্প পরিমাণ শ্যাম্পু হাতে নিয়ে এর মধ্যে পানি নেবেন, মেডিকেটেড শ্যাম্পু যেটাকে আমরা বলি। তো ওই শ্যাম্পুটা মাথায় দিয়ে ফেনা করে 10 মিনিট রেখে দিতে হয়। দেওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দিবেন যখন খুশকি সমস্যাটা বেশি থাকে। যখন খুশকি সমস্যাটা দেখলেন যে 5 দিন বা 7 দিন পরে আপনার ওই খুশকি সমস্যাটা নেই, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একদিন মাঝখানে গ্যাপ দিতে হবে। অর্থাৎ আজকে দিলেন, কালকে দিবেন না, পরের দিন দিবেন, একই নিয়মে। এরকম আবার 10-15 দিন দিলেন, দেখলেন আপনার খুশকি আর ফেরত আসতেছে না, তাহলে মাঝখানে 2 দিন গ্যাপ করবেন। অর্থাৎ আজকে দিলেন, কালকে, তারপরের দিন দিলেন না, তারপরের দিন দিলেন। তাহলে এইভাবে একটা গ্যাপ তৈরি করে মাঝখানে 3 দিন পর পর শ্যাম্পুটা ইউজ করেন পুরো শীতকাল জুড়ে। তাহলে দেখবেন আপনার খুশকির অ্যাটাকটা নেই। যদি এইভাবে ব্যবহারের পরেও আপনার মাথায় খুশকি থেকে যায়, তাহলে বুঝতে হবে যে এটা আসলে আপনার অন্য কোনো রোগের কারণে হচ্ছে। তখন আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ স্কিন স্পেশালিস্ট দেখে নিতে হবে। আর মেডিকেটেড শ্যাম্পু নিয়ে আমার অনেকগুলা পোস্ট আছে, ভিডিও আছে, একটু দেখে নিতে হবে। হ্যাঁ, তো ওই মেডিকেটেড শ্যাম্পু আমরা একটা নাম বলতে পারি না, কারণ হচ্ছে একটা নাম বলা মানে একটাকে ব্র্যান্ড করে দেওয়া। তো এইভাবে আমরা আসলে চাই না। আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়ে মেডিকেটেড শ্যাম্পুর কথা বললে ওইখানে পেয়ে যাবেন। 2টা ভ্যারাইটি আছে, দেশি আর বিদেশি। তো আমি প্রিফার করি হচ্ছে বাইরেরটা। বাইরের গুলার যে চুলের যে ইফেক্ট গুলো, ওগুলো বেশি ভালো। তো চেষ্টা করবেন একটু বাইরেটা ব্যবহার করতে, কারণ একটা শ্যাম্পু মোটামুটি 2 মাস থেকে 3 মাস করে যায়। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে কষ্টের যে ব্যাপারটা, মানে টাকা খরচের যে ব্যাপারটা, সেটাও সাশ্রয়ী হয়। ঠিক আছে, আশা করবো সবার উপকারে লাগবে। আর এরকম ভিডিওগুলা লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।